কালাম ভাই যিনি কিনা মেট্রো রেলের নিচ দিয়ে হাঁটার সময় বেয়ারিং পরে মারা গেছে, নাকি তার সম্পত্তি, ব্যাংকের যাবতীয় টাকা পয়সা, এমনকি নমিনিও তার বোনের নামে দিয়ে গেছে। এখন শুনি তার বোন বউ বাচ্চাকে কোনো টাকা পয়সা দিবে না, এমনকি সম্পত্তি দিব না। কি একটা অসম্ভব ভয়ের ব্যাপার, চিন্তা করছেন? কামাল ভাই কি জানতো এই বয়সে সে মারা যাবে? নাকি আমাদের দেশের হাজবেন্ডরা এই একই কাজ করে যায় এবং বউকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে বাবা মাকে, বিশ্বাস করে ভাই বোনকে, বিশ্বাস করে আপন রক্তের সম্পর্ক মানুষগুলোকে। বউকে কখনই নমিনি দিতে চায় না, এমনকি সম্পত্তি দিতে চায় না, আমি বাড়ি গাড়ি অথবা কোনো ব্যাংক ব্যালেন্স রাখতে চায় না। কি মারা যাবো, আমি তো বেশি আছি, যাক না 10-20 বছর, তারপর তো বউ বাচ্চা পাবি, বাচ্চারা তো বড় হবি। এই ধারণাটাই আসলে একটা ছেলেদের ভুল ধারণা। কখন কি হয়ে যায় কেউ জানে? যে কালাম ভাইয়ের 2টা বাচ্চা এতিম হয়ে গেল, তো তার বোনের নামে নমিনি সম্পত্তি ভুল করেছে, হয়তো দেখছে না, ভুক্তভোগী তার সন্তানরা বুঝবে। কমের ভুল আপনারা কখনোই করবেন না। আল্লাহ হায়াত মুহূর্ত কখন কার কি হয় আল্লাহ জানে একমাত্র। যে কেন যে বউকে বিশ্বাস করতে পারে না, এই ব্যাপারটাই আমরা বুঝি না। যার সাথে সারা জীবন থাকবেন, পাশে থাকবেন, প্রতিশ্রুতি নিয়ে আপনারা একসাথে আছেন, সংসার করতেছেন, অথচ বিশ্বাস করতে পারতেছেন না। সম্পত্তির মালিকানা দিতে চান না, অথচ তো সম্পত্তির উইলস আপনার বোন নামে নাও করতে পারেন। এমন ভাবে উইল করেন যেন আপনার মৃত্যুর পর আপনার বউ পায়, তারপর আপনার সন্তানরাই পাবে। এটা মাথায় রেখে আপনারা সবকিছু প্ল্যান করবেন, সংসার করবেন। বিশ্বাস করুন আর না করুন, আপনাদের সন্তানদের আপন একমাত্র আপনার সন্তানের মা, ঠিক আছে? তারপর আপনাদের রক্ত। শুনেছি মেট্রো রেল কর্তৃপক্ষ নাকি তার ওয়াইফকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিছে। যাক, ভালোই একটা ব্যবস্থা হয়েছে, তার সন্তানদের জন্য কিছু একটা ব্যবস্থা হলো তাহলে।